আরও একবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর অপতৎপরতা রুখে দিল বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। হঠাৎ করে উপস্থিত হলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, সঙ্গে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। পরিকল্পনা ছিল সরল কিন্তু ধূর্ত। লোকটিকে বাংলাদেশি সীমানা পেরিয়ে বাংলাদেশি বলে চালিয়ে দেয়, আর কেউ বুঝে ওঠার আগেই যেন শেষ হয়ে যায় কাজ। কিন্তু সেদিন বুড়িমারিতে বিজিবি ছিল প্রস্তুত, সজাগ এবং এক চুলো নড়ার মেজাজে নয়। কাগজপত্র হাতে নিতেই বিজিবির সদস্যরা টের পেলেন তিনি বাংলাদেশি নন। নিজেকে বাংলাদেশি দাবি করলেও পরিচয়ের প্রতিটি সুতোই যেন ভারতের দিকে টানছে। আর সেই মুহূর্তেই বিজিবি তার অবস্থান স্পষ্ট করে দিল, এই মানুষ বাংলাদেশে ঢুকবে না, এখানেই শেষ। আর তখনই শেষমেশ পিছু হটতে বাধ্য হয় বিএসএফ, এবং বিএসএফ এর সকল পরিকল্পনাই যেন হয়ে গেল ব্যর্থ। খালি হাতেই ফিরে যেতে হলো তাদের। অন্যদিকে বুড়িমারি ইউনিয়নের মুগলিবাড়ি সীমান্ত এলাকার একটি ভুট্টা খেতে হঠাৎ আছড়ে পড়ল একটি ড্রোন। আর সেটি কোনো সাধারণ ড্রোন নয়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ৯৮ ব্যাটালিয়নের হিমালয় ক্যাম্পের সদস্যদের ড্রোন, যা বাংলাদেশের সীমান্তের ভেতরে ১৫ থেকে ২০ গজ অভ্যন্তরে এসে পড়ে। বিএসএফ সদস্যরা ড্রোনটি উড়িয়ে ভিডিও ধারণ করছিলেন, হয়তো ভেবেছিলেন কেউ টের পাবে না। কিন্তু হঠাৎ যান্ত্রিক ত্রুটি সব হিসাব উল্টে দিল। নিয়ন্ত্রণ হারিয়ে ড্রোনটি সোজা বাংলাদেশের মাটিতে এসে পড়ল। সেই মুহূর্তে ভুট্টা খেতে কাজ করছিলেন এক স্থানীয় কৃষক। তিনি প্রথম ড্রোনটি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। এরপর সীমান্তের ওপার থেকে বিএসএফ সদস্যরা দল বেঁধে এসে জড়ো হতে শুরু করলে পুরো এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। কিন্তু এটি কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়, বরং এটি একটা চলমান খেলার আরেকটি চাল মাত্র। কেননা সিলেট, মৌলভীবাজার, মেহেরপুর একের পর এক সীমান্তে গত কয়েক মাস ধরে একই ছক। রাতের আধারে, ভোরের কুয়াশায় যখন পাহারা একটু ঢিলে হওয়ার সুযোগ, তখনই এই পুশিনের চেষ্টা। আর ধরা পড়া মানুষগুলোর পকেটে মিলছে ভারতীয় আধার কার্ড, ভোটার আইডি, স্থানীয় পরিচয়পত্র। শুধু বাংলাদেশিদের ফেরত পাঠানো নয়, ভারতীয় নাগরিকদেরও বাংলাদেশি বানিয়ে সীমান্তে ঠেলে দেওয়ার এই অপচেষ্টা এখন আর লুকানো রহস্য নয়। সীমান্তের মানুষ এখন বলছেন, আগে যা চুপিসারে হয়ে যেত এখন তা আর সম্ভব নয়। এছাড়া প্রশ্ন উঠেছে, ড্রোনটি আসলে কি উদ্দেশ্যে উড়ানো হচ্ছিল, বাংলাদেশের সীমান্তের ভেতরে কি ভিডিও করা হচ্ছিল এবং কার নির্দেশে। বিজিবি ইতোমধ্যে এই প্রশ্নের উত্তর চেয়ে বিএসএফ এর কাছে আনুষ্ঠানিকভাবে জানতে চেয়েছে।